সালেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যার কারণে নিজেদের প্রস্তুত করছে সুইডেন ও ফিনল্যান্ড। এই যুদ্ধ বাঁধবে কার সঙ্গে কার? রাশিয়ার অগ্রযাত্রা, ইউক্রেনের পতনের আশঙ্কা আর ন্যাটো জোটের উত্তেজনার মাঝেই সুইডেন ঘোষণা দিল 2026 সালের মধ্যে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এমনকি যুদ্ধের জন্য প্রস্তুতি হিসেবে খাদ্যগুদাম বানাচ্ছে ইউরোপের এই শান্তিপ্রিয় দেশটি। বিশ্লেষকরা বলছেন, যখন কোনো শান্তিপ্রিয় দেশ যুদ্ধের প্রস্তুতি নেয় তখন তা শুধু প্রতিরক্ষা নয়, বরং তা একটি বার্তা। ইউরোপের আকাশে যুদ্ধের গন্ধ। রাশিয়ার সেনারা ইউক্রেনের ভেতরে যতটা এগোচ্ছে ততটাই পেছনে সরে যাচ্ছে কূটনৈতিক সংলাপ। আর ঠিক তখনই সুইডেন ঘোষণা দিল তারা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, এমনকি গুদামে মজুদ করছে খাদ্য। তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটি বলছে যুদ্ধ আসবে, আর সেই যুদ্ধের প্রস্তুতি হিসেবে খাদ্য গুদাম বানানো হচ্ছে সুইডেনে। সম্প্রতি সুইডেনের কৃষি মন্ত্রণালয়ের অধীন বোর্ড অফ এগ্রিকালচার জানায়, বর্তমান বিশ্ব রাজনীতি যে অবস্থায় আছে তাতে যে কোনো সময় পরিস্থিতি গুরুতর রূপ নিতে পারে। তাদের ভাষায় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর এই আশঙ্কার ভিত্তিতেই সরকার বরাদ্দ দিয়েছে $5.70 কোটি, যা দিয়ে 2026 থেকে 2028 সালের মধ্যে দেশজুড়ে তৈরি হবে বহু খাদ্য গুদাম। প্রতিটি নাগরিক যেন প্রতিদিন 3000 ক্যালোরি খাদ্য পায়, সেই হিসেবেই মজুদ হবে শস্য, শুকনো খাবার ও প্রয়োজনীয় উপাদান। এটি শুধু খাদ্য নিরাপত্তা নয়, বরং এটি এক জাতীয় প্রতিরক্ষা কৌশল। এমনকি সুইডেনের পাশের দেশ ফিনল্যান্ডও বসে নেই। তারা ঘোষণা দিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে দৈনন্দিন জীবন চালাতে হয় সে বিষয়ে নাগরিকদের প্রশিক্ষণ দেয়া হবে। আগামী মাস থেকেই শুরু হবে সিভিল রেজিলিয়েন্স ট্রেনিং, যেখানে শেখানো হবে বিদ্যুৎ না থাকলে কিভাবে রান্না করবেন, যোগাযোগ বিচ্ছিন্ন হলে কিভাবে তথ্য আদান প্রদান করবেন। এই দুই দেশই 2023 সালে ন্যাটোতে যোগ দিয়েছে, আর তাদের সীমান্ত রয়েছে রাশিয়ার সঙ্গে। এই অবস্থানই তাদের করে তুলেছে প্রথম সারির ঝুঁকিপূর্ণ অঞ্চল, যেখানে যুদ্ধ শুরু হলে প্রথম ধাক্কা আসতে পারে। এদিকে সুইডেনের এই ঘোষণায় ক্ষুব্ধ রাশিয়া। ক্রেমলিনের এক কর্মকর্তা জানান, পশ্চিমা বিশ্ব সবসময় রুশ বিরোধী হিস্টেরিয়ায় ভোগে। খাদ্য মজুত ও প্রশিক্ষণও সেই হিস্টেরিয়ার অংশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেয়া ছিল বোকামিপূর্ণ সিদ্ধান্ত। এতে নিরাপত্তা বাড়েনি, বরং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে। পুতিনের মতে এই সিদ্ধান্তের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সুইডেন বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এলে তারা প্রস্তুত। এই মুহূর্তে ইউরোপে চলছে এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। বিশ্লেষকদের মতে সুইডেনের এই প্রস্তুতি শুধু যুদ্ধের জন্য নয়, বরং এটি এক বার্তা যে তারা আর নিরপেক্ষ নয়। এই মুহূর্তে তাই তো প্রশ্ন উঠছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই আসছে, নাকি এটি কেবল এক প্রতিরোধমূলক কৌশল?